আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার কল্পনা করে দেখুন তো, আপনি আপনার গর্ভবতী স্ত্রী আর সন্তানকে নিয়ে এক গহীন জঙ্গলে শান্তিতে নিজের জীবনযাপন করছেন, কিন্তু হঠাৎই একদিন ভোরে কিছু হিংস্র মানুষ আপনাদের গ্রামে হামলা করে দেয়। চোখের সামনেই তারা আপনাদের আপন মানুষদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে আর আপনাকে বন্দি করে নিয়ে যায় এক অচেনা শহরে, যেখানে দেবতাদের সন্তুষ্ট করতে তারা জ্যান্ত মানুষের বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেলে। সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তো এই মৃত্যুর ফাঁদ থেকে আপনি কি বেঁচে ফিরতে পারবেন আপনার পরিবারকে বাঁচাতে? এমনই ঘটনা ঘটেছিল 2006 সালের মাস্টারপিস মুভি অ্যাপোক্যালিপ্টোতে। বলা হয়ে থাকে ইতিহাসের সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি এটা, যেখানে গহীন জঙ্গল, প্রাচীন মায়ান সভ্যতা আর তাদের ভয়ঙ্কর সব রিচুয়াল দেখানো হয়েছে। তো চলুন গল্প শুরু করা যাক। সময়টা ছিল 1500 সাল, অর্থাৎ 16শো শতাব্দীর একেবারে শুরুর দিকে। এক ঘন জঙ্গলের মাঝে এক শান্তশিষ্ট গোত্রের কিছু মানুষ শিকারের জন্য একটা বুনো শূকরের পিছু তাড়া করছে। এই শিকারীদের মধ্যে গোত্রের প্রধান ফ্লিন্ট স্কাই, তার ছেলে জাগুয়ার প, তাদের স্বাস্থ্যবান আর সহজ সরল বন্ধু ব্লান্টেড এবং তাদের সঙ্গে আরও 3 জন সঙ্গী ছিল। তারা খুবই ক্ষিপ্রতার সাথে ওই জানোয়ারটাকে জঙ্গলের সরু রাস্তা দিয়ে দৌড়াতে বাধ্য করে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল ওই শূকরটাকে তাড়িয়ে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া, কারণ সেখানে তারা আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল। আর জানোয়ারটা যখনই এদিক সেদিক পালানোর চেষ্টা করে, এরা সাথে সাথে বাধা দিয়ে তাকে আবারও ওই একই রাস্তায় ঘুরিয়ে দেয়। আর অনেক চেষ্টার পরে অবশেষে তারা সফল হয়। জানোয়ারটা সেই নির্দিষ্ট জায়গাতে পৌঁছানোর সাথে সাথে তার ধাক্কা লেগে বিছিয়ে রাখা জালের ছিটকিনিটা খুলে যায়, আর পাথর দিয়ে বানানো 4টে ভারী আর ধারালো বর্ষা সোজা জানোয়ারটার পেট এফোর ওফোর করে ফেলে। সেই শুয়োরটা মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর জাগুয়ার সাথে সাথে তার ধারালো ছুরি দিয়ে শূকরটার গলায় আঘাত করে, যার ফলে জন্তুটা সেখানেই মারা যায়। সবাই মিলে টেনে বর্ষাগুলো বের করে আর ওই জন্তুটাকে মাটিতে ফেলে দেয়। জাগুয়ার তার ধারালো ছুরি দিয়ে শূকরটার পেট চিরে ফেলে আর তার হৃদয় বের করে ব্লান্টেডের দিকে বাড়িয়ে দেয়। ব্লান্টেড খুবই খুশি হয়ে হাত বাড়ায়, কিন্তু জাগুয়ার মজা করে নিজের হাত সরিয়ে দেয় আর সেই টুকরোটা তার আরেকজন সঙ্গীকে দিয়ে দেয়। এরপর সে ওই জানোয়ারটার লিভার বের করে। আসলে হার্ট আর লিভার খেতে নাকি সবচেয়ে নরম আর সুস্বাদু ছিল, তাই এই অংশগুলো পাওয়া অনেক সম্মানের ব্যাপার ছিল। কিন্তু জাগুয়ার লিভারটাও তার আরেকজন সঙ্গীকে দিয়ে দেয়, আর একদম শেষে জাগুয়ার ওই শূকরটার অন্ডকোষ বের করে সেটা ব্লান্টেডের দিকে বাড়িয়ে দেয়। প্রথমে তো ব্লান্টেড এটা নিতে সোজা মানা করে দেয়, কিন্তু জাগুয়ার তাকে নিজের কথায় ফাঁসিয়ে বলে যে তোমার তো বাচ্চা হচ্ছে না, তাই না? এটা খেলে অনেক উপকার পাবে। আমার বাবা তার যৌবনকালে এটাই খেতেন, এই জন্যই তো দেখো আমার 8 জন বড় বোন আর একজন ভাইও রয়েছে। এই কথা শুনে ব্লান্টেড একটু নিশ্চিন্ত হওয়ার জন্য জাগুয়ারের বাবার দিকে তাকায়। তখন তিনিও জাগুয়ারের কথায় সায় দেয়। তখন ব্লান্টেড ভরসা করে ফেলে দেয়া সেই অন্ডকোষগুলো খাওয়া শুরু করে দেয়, কিন্তু এটার স্বাদ এতটাই বিচ্ছিরি ছিল যে সে সহ্যই করতে পারে না, আর সাথে সাথে থুথু দিয়ে ফেলে দেয়। সেখানে থাকা সকল সঙ্গীরা জোরে জোরে হাসতে শুরু করে, আর সাথে সাথে ব্লান্টেড বুঝে যায় যে জাগুয়ার আসলে তার সঙ্গে মজা করেছে। সে নিজের এই অপমান কোনোভাবেই সহ্য করতে পারে না। সে সোজা জাগুয়ারের দিকে ঝাঁপিয়ে পড়ে আর তাকে 2-3টা ঘুষিও মেরে দেয়। জাগুয়ার মার খাওয়ার পরেও হাসতে থাকে। তো যাই হোক, বাকি সঙ্গীরা সাথে সাথে মাঝখানে এসে ব্লান্টেডকে জাগুয়ারের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর সবাই মিলে শিকারটাকে টুকরো টুকরো করে কাটতে শুরু করে, আর ঠিক তখনই জাগুয়ার বুঝতে পারে যে তাদের পেছনের ঝোপের মধ্যে কেউ একজন আছে। সে সাথে সাথে সতর্ক হয়ে দাঁড়ায়, আর তাকে দেখে তার বাবা আর বাকি সঙ্গীরাও নিজেদের বর্ষা তাক করে সেই ঝোপের দিকে ঘুরে দাঁড়ায়। জাগুয়ার চিৎকার করে বলে যে এখানে যেই আছো বাইরে বেরিয়ে আসো। জাগুয়ারের 1-2বার বলার পরে ঝোপের ভেতর থেকে এক অজানা গোত্রের 6-7 জন লোক তাদের সামনে এসে দাঁড়ায়। জাগুয়ার আর তার সঙ্গীরা তাদের উপরে হামলা করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জাগুয়ারের বাবা তাদেরকে থামিয়ে দেয়, আর ওই অজানা গোত্রের মানুষদেরকে বলে, আমি ফ্লিন্ট, আমি এই জঙ্গলের পাহারাদার। আমার আগে আমার বাবা ছিল, আর আমার পরে আমার ছেলে এই দায়িত্ব পাবে। এবার তোমরা বলো তোমরা এখানে কি চাও? এই কথা শুনে অজানা গোত্রের একটা ছেলে দড়িতে বাঁধা 3-4টে বড় মাছ তাদের সামনে দিয়ে দেয়। এটা দেখে জাগুয়ার আর তার বাবা বুঝতে পারে যে এদের থেকে আসলে কোনো বিপদ নেই। তাই জাগুয়ার সেই মাছের বদলে নিজেদের শিকার করা জানোয়ার থেকে এক টুকরো মাংস তাদেরকে দিয়ে দেয়।
এখানে অজানা গোত্রের ছেলেটা বলে যে আমরা শুধুমাত্র এখান দিয়ে সামনে এগিয়ে যেতে চাই। জাগুয়ারের বাবা খুব সম্মানের সহিত তাদেরকে বলে যে তোমরা বিনা ভয়ে সামনে এগিয়ে যেতে পারো। এটুকু শোনার পরে সেই অজানা গোত্রের ছেলেটা তার সঙ্গীদেরকে বলে চলো এগিয়ে যাই। আর এই কথা বলার সাথে সাথে পেছনের ঝোপঝাড় থেকে তাদের গোত্রের শত শত মানুষ বেরিয়ে আসে, যাদের মধ্যে নারী, শিশু আর বৃদ্ধরাও ছিল। সবাইকে অনেক আহত আর ক্লান্ত দেখাচ্ছিল। যাওয়ার সময় ছেলেটা বলে যে আমাদের গ্রাম ধ্বংস হয়ে গেছে, তাই আমরা বসবাসের জন্য অন্য কোনো জায়গাতে যাবার সন্ধানে আছি। জাগুয়ার তাদের কাছে জিজ্ঞাসা করতে চায় যে এই সব কিছু কীভাবে হলো, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয়। অজানা গোত্রের মানুষগুলো এখান থেকে চলে যাবার পরে জাগুয়ার তার বাবা আর সঙ্গীদের সাথে শিকারটা নিয়ে গ্রামের পথে রওনা দেয়। গ্রামের কাছাকাছি পৌঁছানোর পরে জাগুয়ারের বাবা তাকে চিন্তিত দেখতে পেয়ে বলে যে আমি তোমাকে ওদের সঙ্গে কথা বলতে এই জন্যই থামিয়েছিলাম, কারণ ওই মানুষগুলো আসলে ভেতর থেকে অনেক বাজেভাবে ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় হলো একটা অসুখের মতো, যেটা একজন মানুষের থেকে অন্য আরেকজন মানুষের মাঝে ছড়িয়ে যায়। আর আমার ছেলে সবসময় মনে রাখবে যে এই ভয় নামক অসুখ কখনোই নিজের কাছে আসতে দেবে না। আর এই ভয় তোমার সাথে সাথে ওই মানুষগুলোর আত্মাকেও মেরে ফেলতে পারে যারা তোমার আপনজন। এভাবে সবাই নিজের গ্রামে পৌঁছে যায়। যে গ্রামটা অনেক সুখী একটা গ্রাম ছিল। নারীরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল আর বাচ্চারা আনন্দে খেলাধুলা করছিল। জাগুয়ার দেখতে পায় যে তার 4 বছরের ছেলে নিজের পোষা বানরের সঙ্গে খেলছিল। বাবাকে দেখেই সে দৌড়ে চলে আসে আর তার কোলে উঠে যায়। জাগুয়ার তাকে নিজের কাঁধে বসিয়ে আদর করতে করতে নিজের কুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছে যায়। জাগুয়ারের ছোট্ট আর সুন্দর একটা পরিবার ছিল। তার বউ অনেক সুন্দরী ছিল। সে এখন গর্ভবতী। রাত হলে প্রতিদিনের মতো এই পুরো গোত্রের মানুষেরা এক জায়গাতে জড়ো হয়। তারা মাঝখানে আগুন জ্বালায় আর সবাই সেই আগুনের চারপাশে বসে পড়ে। এখন তাদের গোত্রের একজন বৃদ্ধ তাদেরকে একজন মানুষের গল্প শোনায়, যার ভেতরে এক গভীর শূন্যতা ছিল। এমন এক শূন্যতা যেটা পুরো দুনিয়া পেয়ে গেলেও পূরণ হবার মতো ছিল না, কারণ ওই শূন্যতা তার ভেতরের লোভ থেকে জন্ম নিয়েছিল। বৃদ্ধ সেই গল্প থেকে পাওয়া শিক্ষা তাদেরকে জানিয়ে বলে যে দেখো, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই মানুষকে লোভ থেকে দূরে থাকা উচিত, তা না হলে এটা তাদের সর্বনাশ করে দেয়। তো গল্প শেষ হবার পরে সবাই মিলে নাচ গান করে আর উৎসব পালন করে। তারপর সবাই নিজের নিজের কুঁড়ে ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। জাগুয়ার তার বউ আর বাচ্চার সঙ্গে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কিন্তু সেই রাতে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। সে দেখতে পায় যে একটা কুকুর জোরে জোরে ডাকছে, আর সে অজানা গোত্রের ছেলেটা যে কিনা তাদেরকে মাছ দিয়েছিল সে তার সামনে দাঁড়িয়ে আছে। তার পেট কোনো ধারালো অস্ত্র দিয়ে চেরা ছিল, আর তার রক্তমাখা হৃৎপিণ্ড সে নিজেই হাতে ধরেছিল, যেটা ধুকফুক করছিল। সে কাঁপা কাঁপা গলায় জাগুয়ারকে বলে পালাও। এই দুঃস্বপ্ন জাগুয়ারের ঘুম ভেঙে দেয়। সে শুনতে পায় যে দূরে কোথাও সত্যি সত্যি কুকুর ডাকাডাকি করছে। দুঃস্বপ্নের কারণে সে উঠে বসে পড়ে, আর ঠিক তখনই কুকুরের ডাকার আওয়াজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। জাগুয়ার বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আর হ্যাঁ, সে একেবারেই ঠিক ধরেছিল, কারণ তাদের গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলে জিরো উলফ নামের এক ডাকাত তার শত শত সঙ্গীদের সঙ্গে গ্রামের দিকে এগিয়ে আসছিল। তাদের এক হাতে জ্বলন্ত মশাল আর অন্য হাতে ধারালো অস্ত্র ছিল। জাগুয়ার কিছু বুঝে ওঠার আগেই তারা জাগুয়ারের গ্রাম পর্যন্ত পৌঁছে যায় আর চারপাশ থেকে পুরো গ্রামটাই ঘিরে ফেলে। জাগুয়ার সাথে সাথে নিজের বউ আর বাচ্চাকে জাগিয়ে তোলে আর তাদেরকে নিয়ে কাছেরই একটা কুয়োর দিকে ছুটে চলে যায়, যাতে করে তাদেরকে ওই কুয়োর ভেতরে লুকিয়ে ফেলতে পারে। এরই মাঝে ডাকাতেরা তাদের গ্রামে হামলা করে দেয়। তারা এলোপাথারিভাবে ঘর বাড়ি সব জ্বালাতে শুরু করে আর মানুষদেরকে বন্দি করে ফেলে। চারিদিকে হাহাকার পড়ে যায়, আর জাগুয়ার ডাকাতের সঙ্গে লড়াই করতে করতে তার পরিবারকে কোনো রকমে কুয়ো পর্যন্ত নিয়ে যায়। ওই কুয়োতে কোনো পানি ছিল না। সে সাথে সাথে একটা দড়ি নিজের বউ আর বাচ্চার কোমরে বেঁধে ফেলে আর তাদেরকে নিচে নামাতে শুরু করে, যাতে করে তাদেরকে লুকিয়ে ফেলতে পারে। ঠিক তখনই একজন ডাকাতের নজর জাগুয়ারের উপরে পড়ে, আর সে সাথে সাথে জাগুয়ারের দিকে দৌড়ে ছুটে আসে। জাগুয়ার তাকে নিজের দিকে ছুটে আসতে দেখে ফেলে, আর সে খুব দ্রুত দড়ি নিচে ছাড়তে শুরু করে। আর তখনও তার স্ত্রী আর বাচ্চা কুয়োর একদম নিচ পর্যন্ত পৌঁছাতেই পারেনি।
ডাকাতটা তার উপরে হামলা করে দেয়, যার ফলে জাগুয়ারকে দড়ি ছেড়ে তার মুখোমুখি হতে হয়। দড়ি হাত ফসকাতে তার স্ত্রী আর বাচ্চা কুয়োর নিচে গিয়ে পড়ে, আর তার স্ত্রীর সাথে সাথে নিজেকে আর তার বাচ্চাকে কোনো রকমে সামলে নেয়। উপরে জাগুয়ার ওই ডাকাতটার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল, আর শেষমেশ ডাকাতটাকে সে মেরেই ফেলে। ওদিকে উলফ আর তার ডাকাত দল এই পুরো গোত্রটাকে ধ্বংস করে দিচ্ছিল। জাগুয়ার কুয়ার ভেতরে লুকিয়ে তার স্ত্রীকে বলে যে আমাদের গোত্রের মানুষদেরকে সাহায্য করার জন্য আমাকে যেতেই হবে। সে তার স্ত্রীকে সেখানে লুকিয়ে থাকার কথা বলে আর কথা দেয় যে সব কিছু শেষ হবার পরে আমি অবশ্যই ফিরে আসব। ওদিকে জাগুয়ারের বাবা ব্লান্টেড আর তাদের সঙ্গীরা ডাকাতের সঙ্গে লড়াই করছিল। ব্লান্টেড বেশ লম্বা চওড়া আর শক্তিশালী ছিল, তাই সে একাই অনেকগুলো ডাকাতকে শেষও করে দেয়। ডাকাতরা যখন দেখতে পায় যে তাদের সঙ্গে লড়াই করে জেতাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তখন তারা শক্ত দড়ি দিয়ে বানানো একটা জাল তাদের উপরে ছুঁড়ে মারে। আর সে যখন ওই জালে আটকা পড়ে যায়, তখন অনেক ডাকাতেরা মিলে তাকে বন্দি করে ফেলে। জাগুয়ার যখন সেখানে আসে, তখন সে দেখতে পায় যে একটা ডাকাত তার বাবাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু জাগুয়ার তার উপরে আঘাত করে নিজের বাবাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই মিডেলাই নামের একজন ডাকাত জাগুয়ারের উপরে হামলা করে বসে। দুজনের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু জাগুয়ার তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। সে তার ধারালো ছুরি ডাকাত তার গলায় ঢোকাতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে উলফ চলে আসে। সে জাগুয়ারের গলায় ফাঁস পরিয়ে তাকে পেছনের দিকে টেনে নেয় আর মিডেলাইয়ের প্রাণ বাঁচিয়ে ফেলে। মিডেলাই রাগে ফেটে পড়ে, সে জাগুয়ারের গলা কেটেই ফেলতো, কিন্তু ঠিক তখনই উলফ তাকে থামিয়ে দেয়, কারণ তার বেশি সংখ্যক বন্দি গোলাম দরকার ছিল। সবাই নিজেদের পুরো জান বাজি রেখে ডাকাতদের সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু ডাকাতেরা সংখ্যায় অনেক বেশি ছিল। তারা বেঁচে যাওয়া সকল মানুষদেরকে বন্দি বানিয়ে ফেলে আর পুরো গোত্রে আগুন ধরিয়ে দেয়। জাগুয়ার এইসব কিছু দেখে প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে নিজের গোত্রকে রক্ষাই করতে পারেনি। সে তার বাবাকে বলে যে আমাকে মাফ করে দিও বাবা। এই কথাটা মিডেলাই শুনে ফেলে। তো সে যেহেতু জাগুয়ারকে মারতে পারেনি, কিন্তু সে নিজের মনের রাগ জাগুয়ারের চোখের সামনে তার বাবাকে মেরে মেটাতে চায়। সে তার লিডার উলফের কাছ থেকে অনুমতি নিয়ে নেয় আর জাগুয়ারের চোখের সামনেই তার বাবার গলা কেটে ফেলে। তার বাবা মরার আগে তার চোখের দিকে তাকিয়ে বলে যে আমার ছেলে, মনে রেখো ভয় হলো একটা অসুখ। নিজের বাবাকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে দেখে জাগুয়ার একেবারেই ভেঙে পড়ে। আর এখন ডাকাতেরা এই গোত্রের বেঁচে থাকা মানুষগুলোকে একটা লম্বা বাঁশের সাহায্যে এক লাইনে বেঁধে ফেলে, যাতে করে তাদেরকে নিয়ে যেতে সুবিধা হয়। চারিদিকে শুধু কান্নাকাটি আর চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল, আর জাগুয়ার এবং তার সঙ্গীরা অনেক আহত আর হতাশ হয়েছিল। ডাকাতেরা সবার সঙ্গে একেবারে পশুর মতো আচরণ করছিল। জাগুয়ার নিরুপায় হয়ে ওই কুয়োর দিকে তাকিয়েছিল, যেখানে সে নিজের বউ আর বাচ্চাকে লুকিয়ে রেখেছে। ঠিক তখনই একটা ডাকাতের নজর তার উপরে পড়ে যায়। জাগুয়ারকে কুয়োর দিকে তাকিয়ে থাকতে দেখে ডাকাতটার সন্দেহ হয়, তাই সে নিজের অস্ত্র নিয়ে কুয়োর দিকে এগিয়ে যায়। এটা দেখে জাগুয়ারের রীতিমতো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর এখন ডাকাতটা ওই কুয়োর ভেতরে উকি তো দেয় ঠিকই, কিন্তু ততক্ষণে জাগুয়ারের স্ত্রী আওয়াজ পেয়ে বাচ্চাদের সঙ্গে একটা পাথরের নিচে লুকিয়ে পড়েছিল, তাই ডাকাতটা ওখানে কিছুই দেখতে পায় না। কিন্তু তখনই তার নজর সেই দড়ির উপরে পড়ে, যেটা জাগুয়ার উপরে একটা পাথরের সঙ্গে বেঁধে দিয়েছিল, যাতে করে বিপদের সময় তার বউ আর বাচ্চারা বাইরে বেরিয়ে আসতে পারে। ডাকাতটার একেবারে বিশ্বাস হয়ে যায় যে কুয়োর ভেতরে নিশ্চয়ই কেউ লুকিয়ে রয়েছে, কিন্তু তার কাছে খুব একটা সময় ছিল না, তাই সে ওই দড়িটা কেটে দিয়ে ফিরে চলে যায়। এখন ডাকাতেরা বন্দীদেরকে সাথে করে নিয়ে নিজেদের শহর স্টোন সিটির দিকে রওনা দেয়। ডাকাতেরা শুধুমাত্র যুবক আর যুবতীদেরকেই বন্দি বানিয়েছিল। বাচ্চারা তাদের কোনো কাজের ছিল না, তাই তাদেরকে ওই ধ্বংস হয়ে যাওয়া গ্রামে ছেড়ে দিয়েছিল। জ্বলতে থাকা ঘরবাড়ি আর শত শত লাশের মাঝে ওই ছোট ছোট মাসুম বাচ্চারা অবিরাম কেঁদেই চলেছিল, কিন্তু ডাকাতদের তাদের উপরে একটুও দয়া হয় না। জাগুয়ারের গর্ভবতী স্ত্রী নিজেও ছোট ছেলের সাথে ওই অন্ধকার কুয়োয় এই আশাতেই বসেছিল যে জাগুয়ার তাদেরকে বাঁচাতে আসবে, কিন্তু ওই বেচারা তো এখন ডাকাতদের হাতে বন্দি হয়ে এখান থেকে মাইলকে মাইল দূরে চলে যাচ্ছিল। তো কিছুটা দূরে এগিয়ে যাবার পরে জাগুয়ার ওই অজানা গোত্রের ছেলেটাকে দেখতে পায়, যে কিনা গতকাল জঙ্গল পার হবার জন্য তাদেরকে মাছ দিয়েছিল।
উলফের ডাকাত দল তাদের গোত্রকেও বন্দি বানিয়ে ফেলেছে। ডাকাতেরা সকল বন্দীদেরকে অনেক নির্দয়ভাবে বেঁধে রেখেছিল। কেউ অনেক বাজেভাবে আহত ছিল, তো কেউ ক্ষুধা আর তৃষ্ণায় ক্লান্ত ছিল, কিন্তু ডাকাতেরা তাদেরকে এক ফোঁটা পানিও না দিয়ে মারতে মারতেই নিয়ে যাচ্ছিল। জঙ্গলে কিছুটা সামনে এগিয়ে যাবার পরে তাদের সামনে একটা নদী পড়ে যায়। ডাকাতেরা সকল বন্দীদেরকে নিয়ে সেই নদী পার হতে শুরু করে। ওদিকে তাদের বাচ্চারা কাঁদতে কাঁদতে তাদের পেছনে চলে এসেছিল। তারা নদীর তীব্র স্রোত কোনোভাবেই পার হতে পারছিল না, তাই তারা নদীর পাড়েই থেমে যায় আর নিজেদের বাবা মাকে চিরকালের জন্য নিজেদের থেকে দূরে চলে যেতে দেখতে পায়। নদী পার হবার পরে ডাকাতেরা বন্দীদেরকে নিয়ে পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া সরু রাস্তা দিয়ে পার হচ্ছিল, যার নিচে শত শত ফুট গভীর খাদ ছিল। ঠিক তখনই সেই সরু রাস্তায় জাগুয়ারের একজন সঙ্গীর পা পিছলে যায় আর সে খাদের নিচে পড়ে যেতে শুরু করে। যেহেতু অনেক বন্দী একটা মাত্র বাঁশের সঙ্গে বাঁধা ছিল, তাই বাকিরাও তার সঙ্গে নিচে পড়তে শুরু করে। ঠিক তখনই ব্লান্টেড নিজের পা পাহাড়ের ধারে থাকা একটা মোটা গাছের শেকড়ের ভেতরে আটকে ফেলে, যার ফলে একটা শক্ত বাঁধন তৈরি হয়। আর এখন কয়েকজন বন্দী খাদের মাঝে ঝুলছিল আর কয়েকজন তাদেরকে উপরে টানছিল। মিডল আই এই সব কিছু দেখে তাদেরকে সাহায্য করার বদলে দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটার মজা নিচ্ছিল। সকল বন্দীরা পুরো শক্তি লাগিয়ে অনেক কষ্টের পরে নিজেদেরকে উপরে টেনে তোলে। সকল বন্দীরা ভয়ে কাঁপতে শুরু করে, কারণ এইমাত্র সবাই মৃত্যুকে একদম কাছ থেকে দেখেছে। কিন্তু তখনই মিডল আই জাগুয়ারের ওই সঙ্গীর কাছে আসে, যে কিনা অনেক বাজেভাবে আহত ছিল, তার হাঁটার মতো অবস্থায় ছিল না। সে ওই বন্দীকে সবার থেকে আলাদা করে আর খুবই নির্দয়ভাবে শত শত ফুট গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। ডাকাতদের প্রধান উলফ যখন এটা জানতে পারে, তখন সে মিডল আইকে বকা দেয় আর বলে যে আমাদের বেশি সংখ্যক বন্দীদের দরকার, তাই এখন থেকে আর একটা বন্দীও যেন না মরে। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত আর আহত বন্দীদেরকে নিয়ে তারা আবারও সামনে এগোতে থাকে। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসে আর রাত হয়ে যায়। ডাকাতেরা জঙ্গলের একটা জায়গাতে থেমে আগুন জ্বালায় আর সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ওদিকে এই অন্ধকার রাতে জাগুয়ারের স্ত্রী নিজের ছেলেকে সাথে করে নিয়ে ওই ভয়ঙ্কর কুয়োর ভেতরে নিজের স্বামীর জন্য অপেক্ষা করেই চলেছিল। পরদিন সকাল সকাল ডাকাতেরা আবারও বন্দীদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। জঙ্গলে কিছুটা সামনে এগিয়ে যাবার পরে জাগুয়ার আর বাকি বন্দীরা আরেকটা গ্রাম দেখতে পায়, যেটা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। ওই গোত্রটাকে উলফের মতোই কোনো ডাকাত লুট করেছিল। আগুনের কারণে পুরো গোত্রটাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেখানে 6 থেকে 7 বছরের একটা ছোট্ট মেয়ে নিজের মায়ের লাশের পাশে বসে অঝরে কান্না করছিল। বাচ্চাটা আর তার মায়ের চেহারায় যক্ষার মতো মহামারীর কিছু দাগও ছিল। তো যাই হোক, বাচ্চাটা যখন ডাকাত আর তার বন্দীদেরকে দেখে, তখন তার নিজের গোত্রের ধ্বংসের দৃশ্য তার মনে পড়ে যায়। সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে করে বাচ্চাটা এক ধরনের আধ্যাত্মিক অবস্থায় চলে যায়। সে ডাকাতদের চোখের দিকে তাকিয়ে ভবিষ্যৎবাণী করে বলে যে তোমাদের অত্যাচারের সময় ঘনিয়ে এসেছে। একজন মানুষ যে কিনা চিতাবাঘের সঙ্গে আসবে আর সে তোমাদের এই নির্দয় আর নিষ্ঠুর দুনিয়াকে ধ্বংস করে দেবে। বাচ্চাটার গলায় এক জাদুকরী সত্য ঝরে পড়ছিল। সে একেবারে ধীর গলায় বলে যে তোমাদেরকে শেষ করবে সে তোমাদের মাঝে আছে। কিন্তু এই ডাকাতের এতটাই অহংকারী আর নিষ্ঠুর ছিল যে কোনো ছোট মেয়ের ভবিষ্যৎবাণী তাদের উপরে কোনো প্রভাব ফেলার মতো ছিলই না। তো যাই হোক, এখন বন্দীদেরকে নিয়ে তারা কয়েক ঘন্টার যাত্রার পরে অবশেষে স্টোন সিটিতে পৌঁছে যায়। এই বিশাল স্টোন সিটিতে মায়ান সভ্যতার মানুষেরা বসবাস করে। তারা জঙ্গলে থাকা গোত্রগুলোর চেয়ে অনেক উন্নত ছিল। সেখানে পাথর দিয়ে বড় বড় ঘরবাড়ি আর দালান কোঠা বানানো হয়েছিল। মাটিতে চাষাবাদ চলছিল আর নানা ধরনের ফসল থেকে সুতো আর তা দিয়ে কাপড় বানানো হচ্ছিল। কিন্তু এটা শুনতে যতটা ভালো লাগছে, বাস্তবে তার চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর ছিল এই পুরো শহরটা। কারণ দালান কোঠা বানানোর জন্য হাজার হাজার কৃতদাস শ্রমিকেরা কাজ করছিল। ওই শ্রমিকদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। অনেকেই প্রচণ্ড ক্ষুধা আর ক্লান্তিতে ভেঙে পড়েছিল, আবার অনেকে অসুখের কারণে রক্তবমি শুরু করে দিয়েছিল। চারিদিকে মহামারী আর অনাহার ছড়িয়ে পড়েছিল, আর খরার কারণে ক্ষেতের ফসলও শুকিয়ে যাচ্ছিল, আর কৃষকদের বাচ্চারা প্রচণ্ড ক্ষুধায় ছটফট করছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জাগুয়ার আর তার সঙ্গীদের আত্মা একেবারে কেঁপে ওঠে।
তো শহরে পৌঁছে উলফ আর তার ডাকাতেরা বন্দি নারীদের তো দাসী বানিয়ে বাজারে বিক্রি করে দেয়, কিন্তু জাগুয়ার আর বাকি শক্তিশালী পুরুষদেরকে সে বিক্রি করে না, কারণ তাদের দেবতাদের বলিদান করার জন্য বেছে নেওয়া হয়েছিল। মায়া পুরোহিতদের বিশ্বাস ছিল যে খরা আর অসুখ দূর করার জন্য শক্তিশালী রক্তের বলি দেওয়াটা আসলে অনেক জরুরি। সেই শক্তিশালী মানুষগুলোকে শহরের বিশাল পিরামিডের উপরে নিয়ে গিয়ে গায়ে নীল রং মাখিয়ে দেয়া হয়, যা দিয়ে বোঝানো হচ্ছিল যে তারা এখন আর কোনো মানুষ নয়, বরং দেবতাদের সম্পত্তি। সেখানে পুরোহিত জ্যান্ত মানুষদের বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিজেদের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করছিল। তারপর তাদের মাথা শরীর থেকে আলাদা করে তাদের লাশ আর কাটা মাথা সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিচ্ছিল। এটাই ছিল তাদের দেবতাদের খুশি করার এক ধরনের পুজো, যাতে করে খরা আর অসুখ দেবতারা শেষ করে দেয়। তো ওই পিরামিডের নিচে হাজার হাজার শহরের মানুষ এই বলিদানকে পবিত্র মেনে নিয়ে আনন্দ করছিল। এই দৃশ্যটা সকল বন্দীদের জন্য বুকে কাঁপন ধরিয়ে দেয়। একে একে জাগুয়ারের সঙ্গীদেরকেও বলি দেয়া শুরু হয়ে যায়। আর এবার পালা ছিল জাগুয়ারের। সে মনে মনে নিজের বউ আর বাচ্চাদের কথা মনে করছিল, যারা এখনও ওই শুকনো কুয়ার ভেতরে তার জন্য অপেক্ষা করে যাচ্ছিল। জাগুয়ারকে এখন বলিদানের বেদিতে শুইয়ে দেয়া হয়, আর পুরোহিত যখনই তার পেট চিরে হৃৎপিণ্ড বের করতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। পুরো শহর অন্ধকারে ঢেকে যায়, আর মানুষেরা এটাকে দেবতার অভিশাপ মনে করে ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সূর্যগ্রহণ কেটে যায় আর আবারও রোদ বেরিয়ে আসে। পুরোহিত তখন ঘোষণা করে বলে যে আমরা দেবতাদের তৃষ্ণা মিটিয়ে দিয়েছি, তারা আমাদের উপরে খুশি হয়ে গেছে। এখন তারা খরা আর অসুখের প্রকোপের বদলে আমাদের উপরে আনন্দ বর্ষণ করবেন। এই কথা শোনার সাথে সাথে শহরের সকল মানুষেরা আনন্দে মেতে ওঠে। পুরোহিত বলিদান থামিয়ে দেয়, কিন্তু উলফ বেঁচে যাওয়া বন্দীদের মুক্তি দেবার বদলে শহরের বাইরে একটা খোলা মাঠে শিকার খেলার জন্য নিয়ে চলে যায়। ওই মাঠের একদম শেষ মাথায় ভুট্টার ক্ষেত ছিল। সে বন্দীদেরকে বলে যে ওই ভুট্টার ক্ষেত পর্যন্ত পৌঁছাতে পারবে বুঝে নিও সে মুক্ত হয়ে গেছে। তারা একে একে বন্দীদেরকে ছাড়তে শুরু করে, আর বন্দীরা দৌড়ে পালানোর চেষ্টা করতেই পেছন থেকে উলফ আর তার সঙ্গীরা তাদের উপরে তীর আর বর্ষার বৃষ্টি শুরু করে দেয়। সকল বন্দীরা ক্ষেত পর্যন্ত পৌঁছানোর আগেই মারা যায়। তো এবার পালা ছিল জাগুয়ারের। ডাকাতেরা যখন তাকে ছেড়ে দেয়, তখন সে অনেক চালাকি করে সোজা দিকে দৌড়ানোর বদলে তীর আর বর্ষা থেকে বাঁচার জন্য আঁকাবাঁকা হয়ে দৌড়াতে শুরু করে। পেছন থেকে তার উপরে তীর আর বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। সে সব কিছু থেকে বেঁচে দৌড়াতে শুরু করে, কিন্তু ঠিক তখনই একটা তীর তার পাঁজরের এপাশ ওপাশ ভেদ করে চলে যায়, আর বেচারা ব্যথায় কোকাতে কোকাতে ক্ষেতের একেবারে শেষ প্রান্তে গিয়ে পড়ে যায়। সেখানে উলফের ছেলে কাটরক তীর আর বর্ষায় আহত বন্দীদেরকে মারার জন্য আগে থেকেই দাঁড়িয়েছিল। সে জাগুয়ারকে অসহায় মনে করে তার কাছে চলে আসে। সে তার গলা কেটেই ফেলতো, কিন্তু তখনই জাগুয়ার খুবই দ্রুত পাল্টা হামলা করে কাটরকের গলাটাই কেটে দেয়। রক সেখানে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে, আর ওখানেই মারা যায়। নিজের ছেলেকে নিজের চোখের সামনে ছটফট করতে দেখে উলফ অবাক হয়ে যায়। এক মুহূর্তের জন্য সে বুঝতেই পারে না যে এসব হলো কিভাবে। উলফ দৌড়ে নিজের ছেলের কাছে পৌঁছায় আর তাকে নিজের বুকে জড়িয়ে ধরে, কিন্তু ততক্ষণে তার ছেলে মারা গিয়েছিল। এই সুযোগের ফায়দা তুলে আহত জাগুয়ার ভুট্টার ক্ষেত দিয়ে পালিয়ে চলে যায়। আর নিজের ছেলেকে এভাবে খুন হতে দেখে উলফের চোখে এখন পানির বদলে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে কসম খেয়ে বলে যে আমি জাগুয়ারকে জ্যান্ত ছাড়ব না। এখন সে কোনো নেতার মতো নয়, বরং একটা আহত জানোয়ারের মতো আচরণ করছিল। সে তার সবচেয়ে নিষ্ঠুর সঙ্গী আর মিডল আইকে সাথে করে নিয়ে আহত জাগুয়ারের পেছনে দৌড়ে ছুটে যেতে থাকে। আহত জাগুয়ার ভুট্টার ক্ষেত পার হয়ে এমন একটা জায়গাতে এসে পড়ে যেটা কোনো নরকের চেয়ে কম ছিল না। সেটা লাশের একটা বিরাট স্তূপ ছিল, যেখানে বলি দেয়া হাজার হাজার কাটা মাথা আর লাশ পচে যাচ্ছিল। এটা দেখে জাগুয়ারের বুক কেঁপে ওঠে, কিন্তু সে দুর্বল হয় না। সে অনেক সাহস নিয়ে ওই লাশগুলো পার হয়ে যায় আর একটা ঘন জঙ্গলের কিনারায় এসে পৌঁছায়। আর যতক্ষণ পর্যন্ত উলফ আর তার সঙ্গীরা ভুট্টার ক্ষেত পার হয়ে অন্যদিকে পৌঁছায়, ততক্ষণে সে ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে। উলফ এবং তার সঙ্গীরা কোনো দেরি না করে জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর জাগুয়ারের পিছু নিতে শুরু করে। আহত জাগুয়ার নিজের জান হাতে নিয়ে সামনে দৌড়াতে থাকে, আর উলফ এবং তার নিষ্ঠুর সঙ্গীরা কোনো পাগল কুকুরের মতো তার পেছনে ছুটতে থাকে।
অনেকটা পথ দৌড়ানোর পরে আঘাত আর ক্লান্তির কারণে জাগুয়ারের জন্য এখন এক কদমও দৌড়ানো প্রায় অসম্ভব হয়ে যায়। সে খুবই চালাকি করে একটা গাছে উঠে লুকিয়ে পড়ে আর উলফ এবং তার সঙ্গীরা তার পিছু নিতে নিতে সামনের দিকে এগিয়ে চলে যায়। কিন্তু কিছুটা দূরে যাবার পরে তারা বুঝতে পারে যে একজন আহত মানুষ এত জলদি এত দূরে দৌড়ে যেতেই পারবে না। ঠিক তখনই একটা ডাকাতের নজর মিডল আইয়ের পিঠের উপরে পড়ে, যেখানে উপর থেকে তাজা রক্তের একটা ফোঁটা এসে পড়ে। তারা সাথে সাথে বুঝে যায় যে জাগুয়ার পেছনেরই কোনো গাছে লুকিয়ে রয়েছে। তাই তারা সবাই তাকে খোঁজার জন্য আবারও পেছনের দিকে ঘোরে। আর এদিকে জাগুয়ার যে গাছে লুকিয়েছিল সেখানে আবার এক ভয়ঙ্কর কালো চিতাবাঘের বাসা ছিল। জাগুয়ার যখন গাছে লুকায় তখন চিতাবাঘটা শিকারে বাইরে ছিল, কিন্তু যখন সে ঘরে ফেরে আর নিজের বাসার কাছে কোনো মানুষকে দেখে তখন ওই বাঘটা ক্ষেপে যায়। কিন্তু চিতাবাঘটা জাগুয়ারের উপরে হামলা করার আগেই সে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোটা এত সহজ ছিল না, কারণ সামনে জাগুয়ার দৌড়াচ্ছিল আর তার পেছনে ভয়ঙ্কর কালো চিতাবাঘ। দৌড়াতে দৌড়াতে জাগুয়ার দেখতে পায় যে সামনে উলফ এবং তার সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে ফিরে আসছে। জাগুয়ারকে নিজের দিকে দৌড়ে আসতে দেখে তাদের মনে হয় যে শিকার নিজে থেকেই তাদের কাছে চলে এসেছে, কিন্তু তাদের ধারণাই ছিল না যে জাগুয়ারের পেছনে তাদের জন্য সাক্ষাৎ মৃত্যু ছুটে আসছে। চিতাবাঘটা জাগুয়ারের উপরে লাফ দেবার সাথে সাথে জাগুয়ার খুব দ্রুত মাটিতে শুয়ে পড়ে, যার ফলে চিতাবাঘটা সোজা উলফের এক সঙ্গীর উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটা একেবারে ভয়ঙ্কর ছিল। চিতাবাঘটা উলফের ওই সঙ্গীর চেহারা নিজের ধারালো চোয়াল দিয়ে ছিঁড়তে শুরু করে। তাকে বাঁচানোর জন্য উলফের বাকি সঙ্গীরা চিতাবাঘের উপরে বর্ষা দিয়ে আঘাত করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে চিতাবাঘটা তাকে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে, আর উলফের সঙ্গীরা বর্ষা দিয়ে ওই চিতাবাঘটাকেও মেরে ফেলে। এই বিশৃঙ্খলার মাঝে জাগুয়ার সময় পেয়ে যায় আর সে এখান থেকে বেঁচে পালিয়ে যায়। এই ঘটনা সবার বুকে কাঁপন ধরিয়ে দেয়। উলফের একজন সঙ্গী প্রচণ্ড ভয় পেয়ে বলে, যেটা অনেক খারাপ একটা লক্ষণ, আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু উলফ তখন রাগে পাগল হয়ে গিয়েছিল। তাকে যে কোনো মূল্যে জাগুয়ারকে প্রাণে মেরে ফেলতেই হবে। সে সবাইকে নিয়ে আবারও জাগুয়ারের পেছনে রওনা দেয়। দিন থেকে সন্ধে হয়ে যায় আর তারপর রাত। আহত আর ক্লান্ত জাগুয়ারের কাছে এক কদম দৌড়ানোটা যেন মাইলের পর মাইল দৌড়ানোর সমান মনে হতে শুরু করে, কিন্তু সে তবুও অবিরত দৌড়াতে থাকে। তার পেছনে উলফ আর তার সঙ্গীরা শিকারী কুকুরের মতো মশাল জ্বালিয়ে তাকে সারা রাত ধরে খুঁজতে থাকে। আর ওদিকে জাগুয়ারের স্ত্রী কুয়োর ভেতরে অসহায় হয়ে জাগুয়ারের জন্য অপেক্ষা করছিল। তার বাচ্চাটা ক্ষুধা আর তৃষ্ণায় ওই পাথরের উপরেই ঘুমিয়ে পড়ে। জাগুয়ার উলফ আর তার সঙ্গীদের থেকে বেঁচে সারা রাত ধরে দৌড়ায়। আর সকাল হয়ে গেলে উলফ আর তার সঙ্গীরা এখন জাগুয়ারের শরীর থেকে খসে পড়া নীল রঙের সাহায্যে তার পিছু নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে উলফের একজন সঙ্গীকে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছোবল দিয়ে দেয়। তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে আর দেখতে দেখতে সে ওখানে ছটফট করতে করতে মারা যায়। এখন অনেকেরই মনে হতে শুরু করে যে জাগুয়ারের পেছনে যাওয়াটা আসলে ঠিক হচ্ছে না, কিন্তু জাগুয়ারের প্রাণের তৃষ্ণার্ত উলফ এখনও ফিরে যাবার জন্য একেবারে রাজি ছিল না। ওদিকে জাগুয়ার নিজের প্রাণ হাতে নিয়ে দৌড়ায়। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বাইরে এক বিশাল ঝর্ণার ধারে এসে পৌঁছায়, কিন্তু তখনই তার পা থমকে দাঁড়ায়। একদিকে তার সামনে শত শত ফুট গভীর উত্তাল নদী আর খাদ ছিল, তো অন্যদিকে উলফ আর তার সঙ্গীরা মৃত্যুর মতো তার পেছনে পড়েছিল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নদীতে লাফ দিয়ে দেয়। এই লাফ দেবার মানে হলো সোজা মৃত্যুর মুখে যাওয়ার সমান। তার মাথা নদীর পাথরের সঙ্গে ধাক্কা খেতে পারত, অথবা নদীর তীব্র স্রোত তাকে ডুবিয়ে মারতে পারত। কিন্তু জাগুয়ার মৃত্যুর মুখ থেকে বেরিয়ে একদম সহি সালামতে পার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। সে উপরে দাঁড়িয়ে থাকা শত্রুদেরকে চ্যালেঞ্জ করে বলে যে, আমি জাগুয়ার এই জঙ্গল আমার বাবার ছিল আর এখন এই জঙ্গল আমার, এরপর আমার ছেলের হবে। আমি এখানেই আছি, সাহস থাকলে আসো আর আমার মোকাবেলা করো। উপরে দাঁড়িয়ে থাকা উলফের সঙ্গীরা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু উলফ এখনও জাগুয়ারের রক্তের তৃষ্ণার্ত ছিল। যখন তার একজন সঙ্গী ভয় পেয়ে ফিরে যাবার কথা বলে, তখন সে রাগে নিজের খঞ্জরটা তার বুকেই চালিয়ে দেয়। তার সঙ্গী সেখানে মারা যায়, আর তারপর উলফ, মিডল আই এবং বাকি সঙ্গীদের সাথে জাগুয়ারকে মারার জন্য ওই ভয়ঙ্কর উত্তাল নদীতে লাফিয়ে পড়ে।
এটা দেখে জাগুয়ার অবাক হয়ে যায়। সে একেবারেই আশা করেনি যে এই মানুষগুলো তার পেছনে এখানে লাফ দেবে। নদীতে লাফ দেবার কারণে উলফের একজন সঙ্গীর এখানে মৃত্যু হয়ে যায়, কিন্তু সে বেঁচে যাওয়া সঙ্গীদের সাথে নদী থেকে বেরিয়ে জাগুয়ারের পেছনে দৌড়াতে শুরু করে। জাগুয়ার সাথে সাথে জঙ্গলের ভেতরে দৌড়ে পালায়, আর জঙ্গলের ভেতরে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে একটা চোরাবালিতে গিয়ে আটকে পড়ে। সে যতই বের হবার চেষ্টা করছিল, চোরাবালি ততটাই তাকে তলিয়ে নিতে শুরু করে। কিন্তু সে হার না মেনে নিজের পুরো শক্তি আর বুদ্ধি দিয়ে ওই চোরাবালি থেকে যেভাবেই হোক বেরিয়ে আসে। সে সবেমাত্র নিজেকে সামলাতে যাবে, ঠিক তখনই উলফ আর তার সঙ্গীরা একদম তার কাছে চলে আসে। আর ঠিক তখনই জাগুয়ারের নজর ওই গাছে ঝুলে থাকা একটা বড় বিষাক্ত মৌচাকের উপরে পড়ে। তাই সে এক মুহূর্ত দেরি না করে ওই মৌচাকটা ভেঙে সোজা শত্রুদের মাঝখানে ছুঁড়ে ফেলে, আর হাজার হাজার রাগী মৌমাছি উলফ আর তার সঙ্গীদের উপরে হামলা করে দেয়, যার কারণে সেখানে হুড়োহুড়ি লেগে যায়। আর এরই মাঝে জাগুয়ার সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। এদিকে কুয়োর গভীরে জাগুয়ারের স্ত্রী ভয়ঙ্করভাবে আটকে ছিল। সে আর অপেক্ষা করার বদলে সেখান থেকে নিজেকে বের করার সিদ্ধান্ত নেয়। সে দড়ির এক মাথায় একটা ভারী পাথর বেঁধে তার পুরো শক্তি দিয়ে উপরে ছোড়ার চেষ্টা করে। অনেকবার ব্যর্থ হবার পরে অবশেষে তার পরিশ্রম কাজে লাগে। এবার ওই পাথরটা উপরের একটা পাহাড়ের খাঁজে গিয়ে আটকে গিয়েছিল। জাগুয়ারের স্ত্রী ওই দড়ির সাহায্যে উপরে ওঠার অনেক চেষ্টা করে। সে কয়েক কদম উপরে উঠতে সক্ষম হয়, কিন্তু তখনই উপরে যে পাথরটা আটকে ছিল সেটা খুলে যায় আর সে নিচে গিয়ে পড়ে। সে ছিল গর্ভবতী, তাই নিচে পড়ার কারণে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। ওদিকে জাগুয়ার এখন নিজের জঙ্গলে ছিল আর পালানোর সময়ও শেষ হয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নেয় যে এখন সে আর শিকার নয়, বরং সে শিকারী হবে। সে জঙ্গলের একটা চরম বিষাক্ত ব্যাঙ দেখতে পায়। সে খুব সাবধানে একটা কাটা ব্যাঙের চামড়ায় ঘষে সেটাকে একটা প্রাণঘাতী অস্ত্রে বদলে ফেলে। তারপর সে পাতার মাঝে লুকিয়ে পড়ে আর একটা ফাঁপা ডালের ব্যবহার করে। যখন একটা ডাকাত তার কাছে আসে, সে ওই বিষাক্ত কাঁটা ফু দিয়ে সোজা তার ঘাড়ে মেরে দেয়। আর বিষের প্রভাব এতটাই বেশি ছিল যে ওই ডাকাতটার সাথে সাথে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে আর কয়েক মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে মারা যায়। জাগুয়ার সাথে সাথে তার কুঠারটা ওঠাতে চায়, আর ঠিক তখনই সেখানে মিডেলাই চলে আসে। নিজের মরা সঙ্গীকে দেখে তার রাগ একেবারে সপ্তম আকাশে পৌঁছে যায়। সে জাগুয়ারের উপরে হামলা করার জন্য দৌড়ে আসে, কিন্তু তার আগে জাগুয়ার খুবই চালাকি করে মাটিতে যে কুঠারটা পড়েছিল সেটা মিডেলাইয়ের মাথায় মেরে দেয়। মিডেলাই সেখানে পড়ে ছটফট করতে শুরু করে, আর জাগুয়ার কুঠার দিয়ে আরেকটা জোরদার কোপ মিডেলাইয়ের মুখে বসিয়ে দেয়। সে লাশের মতো মাটিতে পড়ে যায় আর কয়েক মুহূর্তের মধ্যেই তার যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। জাগুয়ারের নিজের স্ত্রী আর ছেলের জন্য প্রচণ্ড চিন্তা হতে শুরু করে, কারণ যদি কুয়োতে পানি ভরে যায় তাহলে তাদেরকে বাঁচিয়ে নেওয়া অসম্ভব হবে। সে সাথে সাথে কুয়োর দিকে দৌড় লাগায়, আর ওদিকে বৃষ্টির পানি সত্যি সত্যি কুয়োর ভেতরে ভরতে শুরু করে, যেটা দেখে জাগুয়ারের স্ত্রী আর তার ছেলে ভয়ে একেবারে কুঁকড়ে যায়। জঙ্গলের ভেতরে উলফ যখন মিডেলাই আর তার আরেক সঙ্গীকে মৃত অবস্থায় দেখে, তখন সে রাগে ফেটে পড়ে। সে চিৎকার করতে করতে জাগুয়ারের পেছনে দৌড়ে যায়। জাগুয়ার দৌড়াতে দৌড়াতে অবশেষে ওই কুয়ো পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তার স্ত্রী আর বাচ্চা কুয়োতে ভরতে থাকা পানির মাঝে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। জাগুয়ার সাথে সাথে তাদের সাহায্য করার জন্য আশেপাশে দড়ি বা এমন কিছু খুঁজতে শুরু করে, আর তখনই সেখানে উলফ চলে আসে। সে জাগুয়ারের উপরে হামলা করে বসে। জাগুয়ার অনেক বাজেভাবে আহত আর দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে চাইলেও উলফের সঙ্গে লড়াই করতে পারছিল না। কিন্তু এটা তার জঙ্গল ছিল, আর এই জঙ্গলের প্রত্যেকটা কোণা ছিল তার পরিচিত। তাই সে সাথে সাথে উলফের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের ভেতরে পালাতে শুরু করে। উলফ নিজেও তার পেছনে দৌড়াতে শুরু করে, আর কিছুটা দূরে গিয়ে উলফ সুযোগ পেতে জাগুয়ারের উপরে একটা তীর ছোড়ে, যেটা তার বুক এপাশ ওপাশ ভেদ করে চলে যায়। জাগুয়ার আহত হয়ে মাটিতে পড়ে যায়, আর উলফ রাগে ওই আহত জাগুয়ারের দিকে ছুটে চলে আসে। কিন্তু তার ধারণাই ছিল না যে জাগুয়ারের জালে সে ফেসে গিয়েছে। সে যখনই সামনে পা বাড়ায়, তার পায়ের ধাক্কা লেগে শিকারের জন্য বানানো সে অস্ত্রের ফাঁদটা খুলে যায়, আর অনেকগুলো ধারালো বর্ষা সোজা তার পেট আর বুক এপাশ ওপাশ ভেদ করে ফেলে। সে জাগুয়ারের চোখের সামনে কোনো জন্তু জানোয়ারের মতো ছটফট করতে করতে সেখানেই মারা যায়।
এদিকে কুয়োর ভেতরে পানি জাগুয়ারের স্ত্রীর গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর এই মৃত্যুর ছায়ার মধ্যেই তার আবার প্রসব বেদনা শুরু হয়ে যায়। সে এক অসীম সাহস দেখায় আর পানিতে ভরা কুয়োর ভেতরে নিজের বাচ্চাকে জন্ম দেয়, আর সাথে সাথে তাকে পানির উপরে তুলে ধরে যাতে করে বাচ্চাটা শ্বাস নিতে পারে। উলফ ততক্ষণে মারা গিয়েছিল, কিন্তু এখনও তার দুজন সঙ্গী বেঁচে ছিল। তারা জাগুয়ারের পিছু নিতে শুরু করে, আর জাগুয়ার দৌড়াতে দৌড়াতে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। কিন্তু হঠাৎ করে জাগুয়ারের এবং যারা জাগুয়ারের পিছু নিয়েছিল ওই উলফের সঙ্গীদের পা একেবারে থমকে যায়, কারণ তারা সমুদ্রের মাঝে এমন কিছু দেখে ফেলে যেটা আগে কখনোই দেখেনি। আসলে 4টা বিশাল নৌকাতে করে অনেকগুলো অজানা মানুষ তাদের জঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যাদের হাতে লোহার তৈরি নানা ধরনের ধারালো অস্ত্র আর বন্দুক ছিল। জাগুয়ার বুঝতে পারে যে এই জঙ্গল এখন আর সুরক্ষিত নেই। সে সুযোগ পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালায় আর কুয়োর কাছে চলে আসে। কুয়োর ভেতরে এখনও তার স্ত্রী নিজের 2 বাচ্চার সঙ্গে তার জন্য অপেক্ষা করছিল। সে 3জনকে জলদি সেখান থেকে বাইরে বের করে আনে, আর সে জানতো যে এই জঙ্গল এখন আর তাদের জন্য সুরক্ষিত ছিল না। তাই তাদের এক নতুন ঠিকানার খোঁজে সে নিজের বউ আর বাচ্চাদের সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তো এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো গল্পের শেষ মুহূর্তে আমরা যে সমুদ্রের মাঝে 4টে বিশাল নৌকা দেখেছিলাম, তার ভেতরে আসলে স্প্যানিশরা এই জঙ্গলের ভেতরে এসেছিল। স্প্যানিশরা মূলত মায়ান সভ্যতাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে, আর এই স্প্যানিশদের এই জঙ্গলে আসার মাধ্যমেই মায়ান সভ্যতা এবং এই জঙ্গলি সভ্যতার সমাপ্তি রীতিমতো কাগজে কলমে শুরু হয়ে যায়। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমার বিশ্বাস আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।